বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শফিকুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, বাজারপাড়া কলেজ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য শুরু করতেছি। বাজারপাড়া কলেজের ছাত্রছাত্রীদেরকে সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমরা যেটা বিষয়ে আলোচনা করব তা হচ্ছে দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের মধ্যে ব্যাংকতত্ত্ব আলোকে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই তিনটা বিষয় নিয়েই আজকে আলোচনার মূল বিষয়বস্তু। সর্বপ্রথম থাকতেছে পরিবাহী। পরিবাহী আমরা সেসব পদার্থকে বলবো যেসব পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হয়, তাদেরকে আমরা পরিবাহী পদার্থ বলবো। আর যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, একটুকু হয় না, তাকে বলবো আমরা অন্তরক বা কুপরিবাহী। আর যেসব পদার্থের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলবো আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আমরা ব্যাংকতত্ত্ব আলোকে পরিবাহী বলবো সেসব পদার্থকে। যদি ব্যাংকতত্ত্ব আলোকে দেখা ছিল এটাকে বলা হয় পরিবহন ব্যান্ড। এটা যোজনী ব্যান্ড, আর এটা হবে নিষিদ্ধ অঞ্চল। পরিবাহী ব্যান্ডে বলা হচ্ছিল যদি যোজনী ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একটার সঙ্গে আরেকটা যদি সম্পৃক্ত থাকে, অর্থাৎ একটার উপরে একটা যদি ওভারল্যাপিং থাকে, মিশে যায়, যেমন এই পরিবহন ব্যান্ড যোজনী ব্যান্ড যদি একসঙ্গে মিলিত হয়ে যায় তাহলে এই পরিবাহীকে বলা হচ্ছিল, এই ধরনের পরিবাহীকে বলা হচ্ছিল সুপরিবাহী পদার্থ, অর্থাৎ এর মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারবে। কিন্তু এইটা একটা বৈশিষ্ট্য, যেহেতু এখানে একটা হচ্ছে খুব সহজে স্বাভাবিক তাপমাত্রায় খুব সহজে তড়িৎ প্রবাহিত হতে পারবে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই নিষিদ্ধ অঞ্চলটা অর্থাৎ সামান্য পরিমাণ গ্যাপিং সৃষ্টি হয়, যার জন্য তখন সেটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা থেকে তাপমাত্রা বৃদ্ধি পাইলে তখন সেটা হচ্ছে অর্ধপরিবাহীর মতো কাজ করে। এটা অর্ধপরিবাহীর মধ্যে কাজ করে। আর পরিবাহীর মধ্যে দেখা যাচ্ছে নিষিদ্ধ অঞ্চলের যে বাধা অর্থাৎ আপেক্ষিক রোধ থাকবে 10⁻8 থেকে 10⁻16 ওহম মিটার পর্যন্ত। আর এর হচ্ছে আর অর্ধপরিবাহী বা অপরিবাহীর মধ্যে দেখা যাচ্ছিল নিষিদ্ধ অঞ্চলটা খুবই ব্যাপী, অর্থাৎ খুবই প্রশস্ত। এই নিষিদ্ধ অঞ্চলের মান মান 2eV থেকে 2eV থেকে ইভি পর্যন্ত, যার জন্য এর ভিতর দিয়ে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে থাকে না, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। আর অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টরের মধ্যে নিষিদ্ধ অঞ্চলের মান 2eV থেকে অনেক কম থাকে, যার জন্য সামান্য পরিমাণ ইলেকট্রন পরিবহন ব্যান্ডে থাকে এবং এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। কক্ষ তাপমাত্রায়
তাপমাত্রায় পরিবহন ব্যান্ডটা খালি থাকে, এর মধ্যে কোনো ইলেকট্রন থাকে না। আর কক্ষ তাপমাত্রায় পরিবহন ব্যান্ডে সামান্য পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়, সামান্য পরিমাণ ইলেকট্রন থাকে, যার জন্য পরিবহন ব্যান্ডে কক্ষ তাপমাত্রায় এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এখন আসছে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন এবং গঠন আলোচনা করব। এখন আলোচনা করব পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী। আচ্ছা, তার আগে একটু আলোচনা করা দরকার ছিল, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর মৌলগুলো সাধারণভাবে অর্ধপরিবাহী মৌলগুলো সাধারণভাবে এর বাইরে কক্ষপথে 8টার মধ্যে 4টা থাকে। অর্ধপরিবাহী মৌলগুলোর মধ্যে বাইরের সেলে 8টার মধ্যে 4টা থাকে। যেসব মৌলে সাধারণভাবে 4টা করে ইলেকট্রন থাকে বাইরের সেলে, তাকে বলা হচ্ছিল অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীর মধ্যে সুবিন্যস্তভাবে কিছু অন্য মৌল যদি সম্পৃক্ত করা হয় তবে তাকে বলা হচ্ছিল ডোপিং। আবার বলতেছি, অর্ধপরিবাহীর মধ্যে যদি সামান্য পরিমাণ অপচাত দ্রব্য, অর্থাৎ যে সকল মৌলের বাইরের সেলে 3টা অথবা 5টা ইলেকট্রন থাকে, যেমন 3টার মধ্যে আছে অ্যালুমিনিয়াম, 5টার মধ্যে আছে আর্সেনিক। এটা যদি জার্মেনিয়ামের মধ্যে অথবা সিলিকনের মধ্যে যদি সম্পৃক্ত করা যায়, অর্থাৎ আমরা বলতে পারি সিলিকন এবং অ্যালুমিনিয়াম যদি যুক্ত করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছিল ডোপিং। অথবা আমরা বলতে পারি জার্মেনিয়ামের সঙ্গে যদি আমরা আর্সেনিক যুক্ত করি তাহলে যেটা হবে সেটা ডোপিং। তাহলে দেখা যাচ্ছিল যে অর্ধপরিবাহী জার্মেনিয়াম অথবা সিলিকনের সঙ্গে অপচাত দ্রব্য হিসেবে এখানে অ্যালুমিনিয়াম অথবা আর্সেনিক যদি সম্পৃক্ত করা যায় সুবিন্যস্তভাবে, তবে সেটাকে বলা হচ্ছিল ডোপিং। তার ডোপিং পদ্ধতিতে আমরা অর্ধপরিবাহীকে আমরা পরিবাহী হিসাবে অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে কাজ করে নিতে পারি, তাকে বলা হচ্ছিল ডোপিং। এখন এটা কীভাবে গঠিত হয়, অর্থাৎ জার্মেনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়ামের সঙ্গে যদি আর্সেনিক সম্পৃক্ত করে আমাদের দুই ধরনের অর্ধপরিবাহী তৈরি হয়। একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। আবার বলতেছি, জার্মেনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়ামের সঙ্গে আর্সেনিক সম্পৃক্ত করে দুই রকম হচ্ছে অর্ধপরিবাহী তৈরি হয়। একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, অর্থাৎ পজিটিভ টাইপ অর্ধপরিবাহী এবং নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। যদিও আমরা এগুলো বলতেছি সম্পৃক্ত, কিন্তু এটা মূলতভাবে যে ঘটনাটা ঘটে সবসময় কোনোটাতে ইলেকট্রনের একটু ঘাটতি থাকে আর কোনোটাতে ইলেকট্রনের উদ্বৃত্ত থাকে। যদি ইলেকট্রনের ঘাটতি থাকে তো সেটাকে আমরা বলতেছি পি টাইপ অর্ধপরিবাহী, আর যদি ইলেকট্রন উদ্বৃত্ত থাকে সেটাকে আমরা বলতেছি এন টাইপ অর্ধপরিবাহী। এখন পি টাইপ অর্ধপরিবাহী কীভাবে গঠিত হয় তা আমরা গাঠনিক অংশটা আলোচনা করব। আমরা আগে বলছি জার্মেনিয়ামের বাইরের সেলে 4টি ইলেকট্রন থাকে এবং অ্যালুমিনিয়ামের বাইরের সেলে 3টা ইলেকট্রন থাকে। এখন আমরা এই গাঠনিক আলোচনা করব। 1 2 3 4 5 6 9। এখানে যদি আমরা এখানে অ্যালুমিনিয়াম ধরি, জার্মেনিয়াম 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 জার্মেনিয়াম। এখন দেখা যাক জার্মেনিয়ামের 4টা হাত, 1টা 2টা 3টা 4টা। এই জার্মেনিয়ামের 4টা হাত, 1টা 2টা 3টা 4টা। এই জার্মেনিয়ামের 4টা হাত, 1টা 2টা
তিনটা চারটা, এইটারও চারটা হাত, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা, এইটারও চারটা হাত, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা, অপরপক্ষে অ্যালুমিনিয়ামের দেখা যাচ্ছিল তিনটা হাত, সে একটা হাত দিয়ে এটাকে ধরলো, একটা হাত দিয়ে এটাকে ধরলো, একটা হাত দিয়ে এটাকে ধরলো, এই জায়গাটা খালি থাকলো, এই জায়গাটাকে বলা হয় শূন্য স্থান বা হল। এই যে জায়গাটা খালি থাকলো, এই জায়গাটা সবসময় এটাকে বলা হচ্ছিল শূন্য স্থান বা হল। এই খালি থাকা জায়গাটা থাকার জন্য এই ধরনের পরিবাহীকে বলা হচ্ছিল পি টাইপ অর্ধ পরিবাহী। পি টাইপ, পি টাইপ অর্ধ পরিবাহী। পি টাইপে দেখা যাচ্ছিল আমাদের এখানে ইলেকট্রনের ঘাটতি থাকবে। কি থাকবে? ইলেকট্রনের ঘাটতি থাকবে। পি টাইপ অর্ধ পরিবাহীর মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকবে, সেই জন্য এটাকে বলা হচ্ছিল পি টাইপ অর্ধ পরিবাহী, অর্থাৎ সে এই দিকে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হয়, সে নিবে। তারপরে অংশ আসতেছে আমাদের এন টাইপ অর্ধ পরিবাহী। এন টাইপ অর্ধ পরিবাহীর মধ্যে দেখা যাচ্ছিল জার্মেনিয়ামের সঙ্গে আর্সেনিক মিশ্রিত করা হয়। কি করা হয়? জার্মেনিয়ামের সঙ্গে আর্সেনিক মিশ্রিত করা হয়। জার্মেনিয়ামের সঙ্গে আর্সেনিক, আর্সেনিকের যোজনী হচ্ছে 5, জার্মেনিয়ামের যোজনী হচ্ছে 4। 4 যোজি 5 যোজির সঙ্গে মিলিত যদি করা যায়, এখানে আমি যদি আর্সেনিক লিখি তাহলে দেখাচ্ছিল আর্সেনিকের যোজনী 5। আমি এটা ক্রস চিহ্ন দেই, এটা ক্রস চিহ্ন দেই, বোঝার সুবিধার্থে আমি আর্সেনিকের হাতগুলোকে ক্রস চিহ্ন দিয়ে বুঝাইলাম। এটা আর্সেনিক, এটা আর্সেনিক, এটা আর্সেনিক, এটা আর্সেনিক। চারটা, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু আর্সেনিকের বাইরে যেহেতু একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, সেই ইলেকট্রনটা সে মুক্ত অবস্থায় থাকতে পারে। সে মুক্ত অবস্থায় এইদিকে যে কোনো পাশে থাকতে পারে। এই ধরনের যেটা মুক্ত ইলেকট্রন থাকবে অর্থাৎ অতিরিক্ত ইলেকট্রন থাকবে, এটাকে বলা হচ্ছিল মুক্ত ইলেকট্রন। অতিরিক্ত ইলেকট্রনকে বলা হচ্ছিল মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন থেকে যখন থাকবে তখন এই ধরনের যে পরিবাহীটা গঠন করা হবে, অর্থাৎ যে পরিবাহীর মধ্যে ইলেকট্রনের আধিক্য বেশি থাকবে সেটাকে বলা হচ্ছিল এন টাইপ অর্ধ পরিবাহী। অপরপক্ষে যে পরিবাহীর মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকবে সেটাকে বলা হচ্ছিল এন টাইপ অর্ধ পরিবাহী। এখন এই পি টাইপ এবং এন টাইপ অর্ধ পরিবাহীর মধ্যে যদি তোমাদের কারো বোঝা সমস্যা হয়, তাহলে আমাদের এই ফেসবুক আইডি বাজারপাড়া মহাবিদ্যালয় অনলাইন ক্লাসরুমে তোমরা প্রশ্ন করতে পারো, অথবা তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো। কথা বললে মেসেঞ্জারের মধ্যে যদি কথা বলো বা ভিডিও কলে যদি কথা বলে, তাহলে আমার এই জিনিসটাকে তোমাদেরকে আরও বুঝে দেওয়ার সুবিধা হবে। আবার বলতেছি, যদি তোমাদের কোনো রকম বোঝার অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে অবশ্যই অনলাইনে তোমরা যোগাযোগ করবা। যেহেতু এখানে করোনার অবস্থিতিতে যেন ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না সরাসরি, তোমরা এখন মোবাইলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে আরও আলোচনা করব। এই জিনিসটা বোঝার অসুবিধা হলে আরও পুনরায় আবার আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। খোদা হাফেজ।